এক ছিল মহিলা যে গান শুনতে খুবই পছন্দ করত। তার ছিল এক সন্তান যে ঘন ঘন পেশাব করত। রাতের বেলা পেশাব করার জন্য তার মাকে বারবার ডাক দিত। মা একদিন ঘন ঘন পেশাব করা সেই সন্তানকে বলল, প্রতিদিন বারবার পেশাব করব শুনতে ভালো লাগে না। আজ থেকে রাত্রিবেলা পেশাব আসলে বলবা গান গাইবো। এরপর থেকে যখন ওই ছেলের পেশাব আসতো তখন তার মাকে বলতো, মা গান গাইবো। তার মা তাকে পেশাব করিয়ে নিয়ে আসতো। কিন্তু বিপদ তো হইল সেই দিন যেদিন ছেলেটা তার নানার সাথে ঘুমিয়েছিল। হঠাৎ মাঝরাতে নানাকে ডেকে বলছে, নানা আমি গান গাইবো। নানা হাজি সাহেব মানুষ, গান টান শুনতে তো পছন্দ করে না। নানা বলল, গান বলা ভালো না, চুপচাপ ঘুমাও। নাতি কিছুক্ষণ চুপ করে রইল। কিছুক্ষণ পর লাফ দিয়ে উঠে বলে, নানা আমাকে গান গাইতে হবে, না হলে বিপদ। নাতি যখন ছাড়ছেই না তখন নানা বলল, ঠিক আছে, তুমি আমার কানের কাছে এসে আস্তে আস্তে গান গাইবা। নাতি এবার নানার কানের কাছে গিয়ে মেশিনটি চালু করে দিল। এক ছিল মহিলা যে গান শুনতে খুবই পছন্দ করত। তার ছিল এক সন্তান যে ঘন ঘন পেশাব করত। রাতের বেলা পেশাব করার জন্য তার মাকে বারবার ডাক দিত। মা একদিন ঘন ঘন পেশাব করা সেই সন্তানকে বলল, প্রতিদিন বারবার পেশাব করব শুনতে ভালো লাগে না। আজ থেকে রাত্রিবেলা পেশাব আসলে বলবা গান গাইবো। এরপর থেকে যখন ওই ছেলের পেশাব আসতো তখন তার মাকে বলতো, মা গান গাইবো। তার মা তাকে পেশাব করিয়ে নিয়ে আসতো। কিন্তু বিপদ তো হইল সেই দিন যেদিন ছেলেটা তার নানার সাথে ঘুমিয়েছিল। হঠাৎ মাঝরাতে নানাকে ডেকে বলছে, নানা আমি গান গাইবো। নানা হাজি সাহেব মানুষ, গান টান শুনতে তো পছন্দ করে না। নানা বলল, গান বলা ভালো না, চুপচাপ ঘুমাও। নাতি কিছুক্ষণ চুপ করে রইল। কিছুক্ষণ পর লাফ দিয়ে উঠে বলে, নানা আমাকে গান গাইতে হবে, না হলে বিপদ। নাতি যখন ছাড়ছেই না তখন নানা বলল, ঠিক আছে, তুমি আমার কানের কাছে এসে আস্তে আস্তে গান গাইবা। নাতি এবার নানার কানের কাছে গিয়ে মেশিনটি চালু করে দিল।